ওয়েল মাই ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজ খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আমরা প্রত্যহ যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি বা কম বেশি সাধারণ মানুষও এই মেডিসিনটা খুব কমনলি ইউজ করে। দিস দ্য অ্যাকোনাইটাম নেপেলাস। মানে হোমিওপ্যাথির এবিসিডি যারা একটু যাদের জ্ঞান আছে, যারা চর্চা করে, তো তাদের এই কয়েকটা মেডিসিন আর্নিকা, অ্যাকোনাইট, বেলেডোনা, নাক্স ভূমিকা, এই কয়েকটা মেডিসিন তারা কিন্তু জানে। আজকে সেই খুব কমন মেডিসিন, খুব প্রাইমারি লেভেলে মোস্ট কমন ইউজফুল মেডিসিন অ্যাকোনাইটাম নেবুলাস সম্পর্কে দু চার কথা বলবো। এবং আমি বারবার বলি যে আমার এই ডিসকাশনটা বেসিক্যালি হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনে, বেসিক্যালি দ্য প্র্যাকটিস পারপাসে এবং মেডিসিন প্রেসক্রিপশনের জন্য কি কি সিমটম লাগে সেইগুলো কিন্তু ডিসকাশন করব। তো অ্যাকোনাইটাম নেপেলাস ইজ এ প্রাইম অর গোল্ডেন রেমেডি ফর সাডেন অ্যাকিউট অর ভায়োলেন্ট অনসেট অর ভায়োলেন্ট কন্ডিশন। হঠাৎ করে, অ্যাকোনাইট মানেই হচ্ছে সাডেননেস। অ্যাকোনাইটের বেসিক কথা, বেসিক কিনোট হচ্ছে সাডেননেস। হঠাৎ করে এক্ষুনি হলো, এক্ষুনি শুরু হলো। মানে কিরকম টাইপের? একটা মানুষ দৌড়াতে দৌড়াতে গিয়ে ট্রেন ধরলো, দৌড়াতে দৌড়াতে গিয়ে এরকম একটা গরম ওয়েদারে গিয়ে ট্রেন ধরলো এবং ঘেমে টেমে প্রচুর ঘেমে গিয়েছিল, গিয়ে জানলার ধারে একটা সিট পেলো, সে বসলো, ট্রেনটা চলতে শুরু করলো। ট্রেনটা চলতে শুরু করে প্রচুর ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো এবং সেই যে ঘামটা ছিল সেটা সাপ্রেশন হয়ে গেল। বাড়ি এসে তার তীব্র জ্বর। এইরকম টাইপের একটা সাডেন অনসেট, আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে সমস্ত সিমটম ডেভেলপ করে। তো এইরকম টাইপের একটা সাডেন অ্যাকিউট, এবং অ্যাকোনাইট অবশ্যই একটা অ্যাকিউট মেডিসিন, এটা ক্রনিক কন্ডিশন ইউজ করা হয় না। এবং ভায়োলেন্ট অনসেট অফ ইলনেস typically triggered by exposure to dry, cold wind and draft or sudden fright। একটু আগে যেটা বললাম, বা রাত্রিবেলা ঘুম থেকে উঠেছিল, হয়তো বাথরুমে উঠেছে, হঠাৎ একটা কিছু দেখে সে এমন ভয় পেয়ে গেছে, হঠাৎ কাঁপুনি শুরু হয়ে গেল এবং জ্বর আসলো, বা ভুল বকা শুরু করলো, বা প্রচন্ড জ্বর তার সঙ্গে এরকম ডেলেরিয়াম, ভুল বকতে শুরু করলো। এইরকম টাইপের একটা সাডেন একটা ফেয়ার থেকে সাডেন ভয়, হঠাৎ করে একটা কোনো ভয় পেয়ে, বা ফেয়ার ফ্রাইট, বা ঠান্ডা থেকে ড্রাই কোল্ড উইন্ড, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, অ্যাকোনাইট বোঝার সব থেকে সহজ এক্সাম্পল হচ্ছে ওটা, যে প্রচন্ড গরমে, মানে একটা ইয়েতে ঘেমে দৌড়াতে দৌড়াতে আসলো, ঘামলো এবং সে একটা ট্রেনে উঠলো, ট্রেনে বা বাসে চললো এবং জানলার ধারে সিট পেয়ে ঠান্ডা হাওয়া গায়ে লাগার পরে এই যে একটা ড্রাই কোল্ড উইন্ড বা ড্রাফট অফ কোল্ড উইন্ড, এরকম টাইপের ঠান্ডা হাওয়া লাগার পরে যদি তার শরীর খারাপ হয়, একটা অ্যাকিউট অনসেট হয় সাডেন, বা কোনো হঠাৎ করে কোনো ভয় পাওয়ার পরে, সাডেন কোনো ফেয়ার, ভয় পাওয়ার পরে যদি এরকম টাইপের কষ্ট পেশেন্টের হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাকোনাইটের কথা ভাববো। এটা ক্যারেক্টারিস্টিক সিমটম। এবং এর সঙ্গে কি কি থাকবে? দ্য অ্যাকোনাইট ইজ এ মেডিসিন ফর ট্রাই অফ রেস্টলেসনেস, অ্যাকোনাইটাম নেপেলাস, রাস্টক্স এবং আর্সেনিকাম অ্যালবা। আর্সেনিকাম অ্যালবা, অ্যাকোনাইটাম নেপেলাস মেন্টাল রেস্টলেসনেস, রাস্টক্স ফিজিক্যাল রেস্টলেসনেস এবং আর্সেনিকাম অ্যালবা ন্যাশে ট্রায়াপ রেস্টলেসনেস এর মধ্যে রাসায়নিক অ্যালবা, যেখানে বোথ ফিজিক্যাল এবং মেন্টাল দুটো রেস্টলেসনেসই কিন্তু থাকে। তো এরকম টাইপের ইন্টেন্স নার্ভাস রেস্টলেস অ্যাকোনাইট, কোনো পেশেন্টের এরকম টাইপের জ্বর এসছে, সে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এতটা রেস্টলেস, ছটফট করে বেড়াচ্ছে আর্সেনিকের মতো, কোথাও বসতে পারছে না, এক্ষুনি আমার কি হলো, আমি মরে যাবো, বা ফিয়ার অফ ডেথ, মৃত্যু সময় পর্যন্ত বলে দিচ্ছে যে আমি অমুক টাইমে মারা যাব। মানে হঠাৎ করে একটা জ্বর আসলো, হঠাৎ জ্বরের মধ্যে সেরকম এতটা তার ভয়, ফেয়ার, মৃত্যু ভয়, দ্য ফেয়ার অফ ডেথ, সে টাইম বলে দিচ্ছে যে আমি মারা যাব, আমি বাঁচবো না, আমার ভীষণ সিভিয়ার কিছু হয়েছে। তো এরকম টাইপের, কারণ পেশেন্টের এক্সট্রিমলি ভয়, এক্সট্রিমলি নার্ভাস রেস্টলেসনেস এবং অ্যাগোনাইজিং ফিয়ার, প্রচুর পরিমাণে ভয়, স্পেশালি অফ ডেথ, মৃত্যু ভয়, লাইক আর্সেনিকাম অ্যালবা। অ্যান্ড সাডেন হাই ফিভার, হঠাৎ করে খুব তীব্র জ্বর কিন্তু পেশেন্টের হয়ে যেতে পারে। দ্য স্ট্রিক্টলি ইন্ডিকেটেড ফর দ্য বিগিনিং অফ স্টেজ অফ ইনফ্লামেশন, এবং অ্যাকোনাইট বেস্ট সুইটেড ফর দ্য বিগিনিং অফ ইনফ্লামেশন আর ফার্স্ট স্টেজ অফ ইনফ্লামেশন। জাস্ট ইনফ্লামেশন যেখানে স্টার্ট হয়েছে, সদ্য স্টার্ট হয়েছে, ঠিক সেই রকম সিচুয়েশনে অ্যাকোনাইট খুব ভালো কাজ করে। একদম মানে ফার্স্ট প্রেসক্রিপশনে অ্যাকোনাইট প্রেসক্রিপশন আমাদের করতে হবে। Beginning stage of inflammation and before any localization take place or localization tissue changes or exudation occur, যেখানে কোনো প্যাথোলজি ডেভেলপ করেনি, যেখানে কোনো লোকালাইজেশন বা লোকাল কোনো টিস্যু এফেক্ট করেনি, কোনো জাস্ট ফাংশনাল লেভেলে সমস্যাটা আছে, জাস্ট প্রবলেমটা শুরু হয়েছে, জাস্ট ইনফ্লামেশন স্টার্ট হয়েছে, এইরকম একটা সিচুয়েশনে পেশেন্টের যদি এরকম হঠাৎ করে সাডেনলি ডেভেলপ করে, পেশেন্ট এক্সট্রিমলি নার্ভাসনেস হয় এবং তার সঙ্গে এরকম ফিয়ার অফ ডেথ থাকে, তীব্র জ্বর থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইটের কথা অবশ্যই আমরা কিন্তু একবার ভাববো। এরপর আমরা চলে আসি যে ক্লিনিক্যাল সামারি। আমি মেন পয়েন্টগুলোকে বেসিক্যালি ফোকাস করছি, যে কজেশন, কোর ট্রিগার এবং স্কোপ অফ অ্যাকশন।
কি কি আছে, স্পেয়ার অফ অ্যাকশন কি কি আছে। কজেশন কি কি বললাম, দ্য এলমেন্ট ব্রট অন বাই এক্সপোজার টু ড্রাই কোল্ড উইন্ড, শুকনো ঠান্ডা হাওয়া, শুকনো ঠান্ডা হাওয়া স্পেশালি মানে বিশেষ করে উইন্টারের দিকে, শীতকালের দিকে যে শুকনো ঠান্ডা হাওয়া বা শীত শুরু হচ্ছে এরকম একটা টাইমে এই অ্যাকোনাইট খুব ভালো কাজ করে। যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বা একটা কোল্ড ঠান্ডা শীতল শুষ্ক ড্রাই ওয়েদারে ড্রাই কোল্ড উইন্ড যখন আসছে ঠান্ডা হাওয়া, সেই এবং সেই হাওয়াটা যদি কোনো কারণে তীব্রভাবে গায়ে লাগে বা চেকড পার্সপিরেশন, ঘাম ঘাম যদি বসে যায়, সেটা কিভাবে, মানে কোথাও ছুটে এসে বা হয়তো অফিস থেকে ফিরলো, জাস্ট ঘেমে টেমে ছিল, এসেই ফ্যানটা চালিয়ে দিল, এসেই ফ্যানটা চালিয়ে দিয়ে যে ঘামটা বডিতে ছিল সেই ঘামটা শরীরে বসে গেল, দ্যাট কন্ডিশন ইজ কল্ড সাপ্রেশন অফ পার্সপিরেশন অর চেক পার্সপিরেশন। যে পার্সপিরেশন বা ঘামটা ছিল সেটা শরীরে বসে গেল। তো এই টাইপের অর প্রোফাউন্ড শক আর ফ্রাইট, বা হঠাৎ করে তীব্র ভয় পেলো বা তীব্র কোনো শক হলো, তীব্র শক হলো বা ফ্রাইট ভয় পেলো, এরকম টাইপের কন্ডিশনের ক্ষেত্রেও কিন্তু অ্যাকোনাইটের কথা আমরা ভাববো। স্পেয়ার অফ অ্যাকশন কোথায়, ইউজড অনলি ফর ফাংশনাল ডিস্টারবেন্স অর অনসেট অফ অ্যাকিউট ডিজিজ। যে কোনো অ্যাকিউট ডিজিজ বা তরুণ রোগ শুরু হওয়ার মুহূর্তে অ্যাকোনাইট কিন্তু কমনলি প্রেসক্রিপশন করা হয় এবং শুড বি ডিসকন্টিনিউ হোয়ার দ্য প্যাথোলজি টিস্যু প্যাথোলজিক্যাল টিস্যু চেঞ্জেস অর লোকালাইজেশন সেট ইন। যখনই কিন্তু কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জেস বা লোকালাইজেশন বা কোনো প্যাথোলজিক্যাল গ্রস বা টিস্যু চেঞ্জেস যেখানে হচ্ছে, কোষের কোনো পরিবর্তন আসছে, সেখানে কিন্তু অ্যাকোনাইট আর কাজ করবে না, অ্যাকোনাইট তখনই স্টপ করা উচিত। তখন আমাদের কিন্তু আদার্স মেডিসিন যেগুলো আছে সেগুলোর কথা কিন্তু ভাবতে হবে। আফটার দ্যাট দ্য মাইন্ড অ্যান্ড ডিসপোজিশন, দ্য অ্যাকোনাইট স্টেট। অ্যাকোনাইটের যে মেন্টাল স্টেট, ফার্স্ট হচ্ছে যে অ্যাগোনাইজিং ফেয়ার, ফেয়ার ভয় পাওয়ার যতগুলো মেডিসিন আছে ফেয়ারে, তার মধ্যে অ্যাকোনাইট হচ্ছে অন্যতম। ইন্টেন্স ফেয়ার অফ ডেথ, প্রচুর পরিমাণে মৃত্যু ভয় পেশেন্টের, পেশেন্ট মারা যাবে, এক্ষুনি একটা সিভিয়ার কিছু হলো, হঠাৎ করে আমার ভীষণ কিছু হয়ে যাবে, খারাপ কিছু হবে, এরকম টাইপের একটা মেন্টালিটি পেশেন্টের আছে। পেশেন্ট মে ইভেন দ্য পারডিক্ট অফ দ্য ডে দে উইল ডাই, কবে মারা যাবে সেটা পর্যন্ত পেশেন্ট বলে দেয়। এবং ফেয়ার অফ দ্য ফিউচার, ক্রাউড অর ক্রসিং দ্য স্ট্রিট, ফেয়ার অফ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, আমার ইন ফিউচার ভবিষ্যতে কি হবে, কাল কি হবে, কি খাবো, কি হবে, এরকম টাইপের। বা ক্রাউড, যেখানে অনেক লোকজন আছে, একটা ভিড়, কোনো সমাবেশ হোক, কোনো এরকম টাইপের কোনো সমাবেশ যেখানে ভিড়, প্রচুর ক্রাউডেড একটা জায়গা, প্রচুর লোকজন আছে, সেই লোকজনের মধ্যে যেতে কিন্তু এখন ভয় পাই। বা ক্রসিং দ্য স্ট্রিট, রাস্তা যখন ক্রস করবে, সেই রাস্তা ক্রস করতেও কিন্তু সে ভীষণ ভয় পায়, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হয়তো কিছু একটা হবে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষেরই আমাদের মনে হতে পারে, কিন্তু অ্যাকোনাইটের একটা একটু বেশি নর্মালের থেকে। নর্মালি যেরকম ভাবে একটা ভয় বা ফেয়ার থাকে মানুষের, সেটা কিন্তু নয়, অ্যাকোনাইটের এক্সেসিভ। যে রাস্তা দিয়ে হয়তো কিছুই ক্রস করছে না, কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, তবু সে রাস্তা মানে ক্রস করতে ভয় পাচ্ছে, যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বা যদি কিছু হয়ে যায়, এরকম একটা সবসময় একটা প্যানিক অ্যাটাকে পেশেন্ট থাকে। ফিয়ার অফ ফিউচার, ক্রাউড এবং ক্রসিং দ্য স্ট্রিট। আফটার দ্যাট দ্য রেস্টলেসনেস, এক্সট্রিম মেন্টাল এবং ফিজিক্যাল রেস্টলেসনেস কন্টেন্ট ক্রসিং অ্যাবাউট দ্য অ্যাগোনি। পেনফুল অ্যাংজাইটি, পেশেন্টের একটা সবসময় একটা অ্যাংজাইটি, তীব্র অ্যাংজাইটি পেশেন্ট থাকে, তীব্র অ্যাংজাইটির মধ্যে পেশেন্ট থাকে এবং চরম রেস্টলেসনেস কিন্তু পেশেন্টের মধ্যে থাকে। আফটার দ্যাট দ্য হাইপার সেন্সিটিভিটি, পেশেন্ট আর ইনটলারেবল ড্রাইভ দেম ক্রেজি, সে মনে হয় যেন সে মানে এতটাই ওভার সেন্সিটিভ, এতটাই হাইপার সেন্সিটিভ, যে কোনো সাউন্ড বা যে কোনো এক্সটার্নাল স্টিমুলেশনে মনে হয় সে যেন পাগল হয়ে যাবে এরকম ভাবে চলতে থাকলে। দে ক্যান নট বেয়ার টু বি টাচড অ্যান্ড মিউজিক ইজ আনবেয়ারেবল মেক্স আর স্যাড। আমরা স্বাভাবিকভাবে শুনি, মানুষ যখন কোনো ডিপ্রেশনে যায় বা ডিপ্রেসড হয়, তখন একটু মিউজিক, একটু বাদ্যযন্ত্র শুনলে সেগুলো কিন্তু যন্ত্রণা রিলিফ হয়, সাময়িক একটা মেন্টাল মানসিক যে কন্ডিশন, সেই কন্ডিশন বা ডিপ্রেশনের কিন্তু রিলিফ হয় একটু গান বা মিউজিক শুনলে। কিন্তু মিউজিক হচ্ছে আনবেয়ারেবল, মিউজিক একদম অসহ্য, মিউজিক সহ্য হয় না, ডিউ টু দ্য হাইপার সেন্সিটিভিটি, ডিউ টু দ্য ফিয়ার অফ ডেথ, ডিউ টু দ্য রেস্টলেসনেস, ডিউ টু দ্য অ্যাংজাইটি। সেটা পেশেন্টের এত অ্যাংজাইটি, এত ফিয়ার অফ ডেথ, এত হাইপার সেন্সিটিভিটি, সেই কারণে কিন্তু এই সিমটমটা ডেভেলপ করে। আরো যদি অ্যাকোনাইটের মেন্টাল সিমটম যদি আমরা বলি, যে হঠাৎ করে সাডেননেস, ওভারওয়েলমিং অ্যান্ড অ্যাগোনাইজিং ফিয়ার, এবং অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অ্যাকোনাইটের পেশেন্টের এইরকম ভাবে হঠাৎ করে তীব্র একটা জ্বর চলে আসলো, তারপরে এরকম ভাবে একটা ফেয়ার অ্যাংজাইটি যখন একসঙ্গে মিশে, অনেক সময় পেশেন্টের কিন্তু ভায়োলেন্ট ডেলেরিয়াম, খুব সিভিয়ার লেভেলের কিন্তু ডেলেরিয়াম, ভুল বকতে শুরু করে পেশেন্ট, জ্বরের মধ্যে ভুল বকতে শুরু করে,
অ্যান্ড এক্সট্রিম ফ্রাইট অর অ্যাংসাস আর উইপিং, এবং হঠাৎ করে কান্না করতে শুরু করে, তীব্র কান্না করতে কিন্তু পেশেন্ট শুরু করে। তো এরকম টাইপের মেন্টাল সিমটম অ্যাকোনাইটের আছে। আমরা এরপরে আমরা যে সিমটম নিয়ে আলোচনা করবো, দ্য ফিয়ার অ্যান্ড দ্য অ্যাকিউট স্টেট, দ্য ফিয়ার অ্যান্ড অ্যাকিউট স্টেট অফ অ্যাকোনাইট। সাডেন হাই ফিভার উইথ ড্রাই হট স্কিন, সাডেন হঠাৎ করে তীব্র জ্বর আসলো, এবং সেগুলো কি করে আসলো বললাম যে ঠান্ডা বাতাস লাগার পরে বা ঘাম যদি সাপ্রেশন হয়ে যায়, চেক পার্সপিরেশন, তারপরেও আসতে পারে। এরকম টাইপের একটা কন্ডিশনে যদি হঠাৎ করে জ্বর আসে, অ্যাকোনাইট মানেই সাডেননেস, অ্যাকোনাইট মানেই হঠাৎ, অ্যাকোনাইট মানেই কিন্তু ফেয়ার, অ্যাকোনাইট মানেই রেস্টলেসনেস, অ্যাকোনাইট মানেই পেশেন্টের কিন্তু তীব্র জল তেষ্টা থাকে। ইন্টেন্স থার্স্ট, এই সাডেননেস, হঠাৎ করে তীব্র জ্বর শুরু হলো, হঠাৎ করে কিছু শুরু হলো, শরীরে কোনো কষ্ট হলো, কিন্তু তারপরে পেশেন্টের কিন্তু তীব্র জল তেষ্টা থাকে, পেশেন্টের কিন্তু জল তেষ্টা কিন্তু থাকে। Sudden high fever, dry cold and hot skin, face is red and flushed and alternating with pale, one cheek red and other is pale, like opium, like chamomilla, one cheek red and other cheek is blank. বেলেটোনা, ওপিয়াম এবং ক্যামোবিলা, ওবিসি এইভাবে মনে রাখতে হবে। অ্যাকোনাইট, বেলেটোনা, ক্যামোবিলা এবং ওপিয়াম, ঠিক এরকম ওয়ান রেড, ওয়ান চেক রেড, ওয়ান আদার চেক ইজ পেল। একটা একটা গাল লাল এবং আরেকটা গাল সাদা ফ্যাকাশে হয়ে গেছে, বা কখনো লাল হয়ে যাচ্ছে, তীব্র অ্যাকুট ইনফ্লামেটরি স্টেজের একদম টিপিক্যাল সাইন রেডনেস, এবং আরেক কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যায় সেটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। থার্স্ট, এ বার্নিং আনকুইন্সেবল থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ দ্য কোল্ড ওয়াটার, অ্যাকোনাইটের মতোই তীব্র জল তেষ্টা পেশেন্টের থাকে। বার্নিং আনকুইন্সেবল থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ দ্য কোল্ড ওয়াটার, ঠান্ডা জলের প্রতি একটা তীব্র আকাঙ্ক্ষা, অনেকটা টাইম পরে অনেকটা করে জল একবারে সে খায়, এরকম বার্নিং একটা জল তেষ্টা, তীব্র জল তেষ্টা আছে। থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ দ্য কোল্ড ওয়াটার। রিজলিউশন, ড্রেঞ্চিং সোয়েট অফেন রিলিভ অল সিমটম, সাময়িকভাবে ড্রেঞ্চিং সোয়েট ঘাম হওয়ার পরে অফেন দ্য রিলিফ অল সিমটম, মানে ডিসচার্জের সিমটমগুলো কিছুটা করে রিলিফ পাচ্ছে, প্রচুর পরিমাণে ঘাম হওয়ার পরে পেশেন্ট কিন্তু সাময়িকভাবে একটা রিলিফ কিন্তু পাচ্ছে। এরপরে আমরা যদি ফিজিক্যাল সেন্সেশন অ্যান্ড অ্যাফিলিয়েশনের কথা ভাবি, দ্য নার্ভ সেন্সেশন, নামনেস এবং টিংলিং এবং কোল্ডনেস হলমার্ক ফিজিক্যাল সিমটম, স্পেশালি লাইন ফেস, লিপস, ফিঙ্গার অ্যান্ড এক্সট্রিমিটি। হাত পা মুখ বা এর প্রত্যেকটা জায়গাতে যদি এরকম টাইপের একটা কোল্ডনেস সেন্সেশন যদি পেশেন্টের থাকে, সেই ক্ষেত্রে আমরা ভাববো যদি কিনা এরকম পেশেন্টের হঠাৎ করে কোনো কষ্ট শুরু হয়, এবং সেক্ষেত্রে তীব্র জল তেষ্টা থাকে, একটা আদার সিমটম যদি অ্যাকোনাইটের যেগুলো থাকে সেগুলো থাকলে অবশ্যই আমরা ভাববো। রেসপিরেটরি সিমটম, ক্রুপি কফ এবং ড্রাই হোর্স সাফোকেটিং, হঠাৎ করে এরকম টাইপের ড্রাই কোল্ড উইন্ড, শুকনো ঠান্ডা হাওয়া লাগার পরে পেশেন্টের এরকম শ্বাসকষ্ট শুরু হচ্ছে, বা চেস্ট টাইটনেস শুরু হচ্ছে, বা এরকম টাইপের একটা ক্রুপি কন্ডিশন ডেভেলপ করছে, শর্টনেস অফ ব্রেথ, এবং তার সঙ্গে পেশেন্টের ফিয়ার অফ ডেথ, সিভিয়ার অ্যাংজাইটি, এবং এরকম টাইপের থার্স্ট যদি থাকে, অবশ্যই আমরা চাইল্ড গ্র্যাবস ইন দেয়ার থ্রোট ওয়াইল কাফিং, যেন স্পেশালি অন দ্য এক্সপ্রেশন, অ্যাকোনাইট এবং কস্টিকাম ডিউরিং এক্সপ্রেশন, পেশেন্ট যখন শ্বাস ছাড়ে তখনই যদি কাশি হয়, তাহলে দ্য মেডিসিন ইজ অ্যাকোনাইট অ্যান্ড কস্টিকাম, অ্যান্ড অন এক্সপিরেশন দের ইজ অ্যাস্টিক অ্যাসিড অ্যান্ড স্পঞ্জিয়া, মাথায় রাখবো আমরা এটা। এবং হার্ট অ্যান্ড সার্কুলেশন, অ্যাকোনাইটের পেশেন্টের কিন্তু ব্র্যাডিকার্ডিয়া নয়, ট্যাকিকার্ডিয়া পাওয়া যাবে। কেন অ্যাকোনাইটের পেশেন্টের ট্যাকিকার্ডিয়া কেন পাওয়া যাবে? কারণ প্রচুর অ্যাংজাইটি পেশেন্টের, তার সঙ্গে ফিয়ার অফ ডেথ এবং সাডেননেস, হঠাৎ করে একটা ইনফ্লামেটরি কন্ডিশন শরীরে ডেভেলপ করে গেছে, সেই ক্ষেত্রে হার্টের যে কন্ডিশন নর্মাল রিদিম সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো দ্যাট কন্ডিশন ইজ কল্ড ট্র্যাকিকার্ডিয়া। যখন 100-রও বেশি হার্ট রেটটা হবে পেশেন্টের, দ্যাট কন্ডিশন ইজ কল্ড ট্র্যাকিকার্ডিয়া। পালস ইজ ফুল, হার্ট টেন্স এবং বাউন্ড, লেফট শোল্ডার পেন অ্যাসোসিয়েটেড উইথ হার্ট অ্যাফেকশন। আফটার দ্যাট দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লেন কি একটা বিটার টেস্ট, এভরিথিং টেস্ট, সব কিছু যেন টক লাগছে, বিস্বাদ লাগছে, তিতো লাগছে, টক নয় সরি, তিতো লাগছে, বিটার, সবকিছু টেস্ট যেন তার তিতো হয়ে গেছে, এক্সেপ্ট দ্য ওয়াটার, জল ছাড়া, কারণ জল তেষ্টাটা থাকে প্রচুর পরিমাণে, জল তেষ্টা ছাড়া সবকিছু যেন তিতো লাগছে। স্টুল আর ফ্রিকুয়েন্ট মলস গ্রিন লাইক চপড হার্বস, লাইক আর্জেন্টাম নাইট্রিকাম, চপ মানে পালং শাক যেরকম কাটলে কাঁচা পালং শাক যেরকম হয়, তার পায়খানাও ঠিক ওরকম টাইপের এক সবুজ, একটা ঠিক চপড হার্বস, মানে পালং শাক কাটলে যেরকম অ্যাপিয়ারেন্স হয় ঠিক ওরকম টাইপের সবুজ হচ্ছে, মানে আনডাইজেস্টেড পার্টিকেল আর কি। আনডাইজেস্টেড পার্টিকেল।
আনডাইজেস্টেড পার্টিকেল কিন্তু খাবারে আসছে। আফটার দ্যাট দ্য পোস্টুরাল ভার্টাইগো অন রাইজিং দ্য হেড ফেস বিকেম ডেথলি পেল অ্যাকম্পানিং বাই ডিজিনেস অর ফেন্টিং। অন দ্য রাইজিং দ্য হেড বিকেম ডেথলি পেল, মুখ হঠাৎ করে এরকম লাল হয়ে যায়, যেন মৃত্যু ভয়ে সে তার চোখ মুখ লাল হয়ে গেছে, যখন ডিজিনেস অ্যান্ড ফেন্টিং, তার সমস্ত, এবং হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে অ্যাকোনাইটের কথা কি কি বললাম? অ্যাকোনাইট কথা হচ্ছে সাডেননেস। অ্যাকোনাইট বুঝতে গেলে যেটা সবার প্রথমে বুঝতে হবে, দ্যাট ইজ দ্য সাডেননেস, হঠাৎ করে হবে। অ্যাংজাইটি থাকবে পেশেন্টের, প্রচুর রেস্টলেসনেস আছে, ফেয়ার অফ ডেথ আছে, তার সঙ্গে থার্স্ট আছে, হঠাৎ করে জ্বর এবং তীব্র জ্বরের মধ্যে ফেয়ার অফ ডেথ, এবং সেই সব তীব্র জ্বরের মধ্যে তীব্র জ্বর এবং জ্বরের মধ্যে কিন্তু ডেলেরিয়াম পর্যন্ত আসতে পারে, তীব্র ভুল বকা, ভায়োলেন্ট ডেলেরিয়াম কিন্তু পেশেন্টের অনেক সময় আসে, লাইক বেলেডোনা। এবং একটা জিনিস এখানে অ্যাকোনাইট বলতে গেলে, মানে যেটা না বললে অ্যাকোনাইট অসম্পূর্ণ থেকে যায়, যে অ্যাকোনাইট সেই সব জায়গাতেই বেশি ভালো কাজ করে যেখানে কিন্তু লোকালাইজেশন ক্যান নট টেক প্লেস, বা যেখানে কোনো গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জেস বা টিস্যু চেঞ্জেস যেখানে হয়নি, যেখানে শুধুমাত্র ফাংশনাল প্রবলেম, জাস্ট কোনো ইনফ্লামেশন স্টার্ট হয়েছে, সেই সব ক্ষেত্রে কিন্তু অ্যাকোনাইট ভালো কাজ করে। এর মডালিটি এবং রিলেশনশিপে আমরা কি দেখবো? ওয়ার্ম রুম, সমস্ত কষ্টগুলো কিন্তু গরমে বেড়ে যায়, ইন ইভিনিং অর নাইট, রাত্রিবেলা বেড়ে যায়, লাইং অন দ্য অ্যাফেক্টেড সাইডে শুলে বাড়ে, এবং মিউজিক থেকে বাড়ে, এবং ড্রাই কোল্ড উইন্ডে বাড়ে। বেটার ইন ওপেন এয়ার, ওপেন এয়ারে ভালো লাগে পালসিটিলা, অ্যালিয়াম সেপা, অ্যাকোনাইটাম নেপেলাস, এবং আরও মেডিসিন আছে সিগেলিকর। তো খোলা হাওয়া বাতাসে পেশেন্টের কিন্তু ভালো লাগে। রিলেশনশিপ, সালফার ইজ কনসিডারেবল দ্য ক্রনিক অফ অ্যাকোনাইট, সালফার ইজ এ ক্রনিক অফ অ্যাকোনাইট অ্যান্ড অফেন কমপ্লিমেন্টারি টু কিউর বিগিনস বাই ইট, এবং কমপ্লিমেন্টারি কফিয়া, যেখানে একটা স্লিপলেসনেস আছে, এবং আর্নিকা ইন ট্রমাটিজম, আর্নিকা যেখানে আঘাতজনিত কারণে, সেখানে আর্নিকার কথা আমরা ভাববো, এবং যেখানে ঘুম টুম হচ্ছে না, স্লিপলেসনেস, সেই ক্ষেত্রে আমরা ডিউ টু অ্যাংজাইটি, সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু কফিয়ার সঙ্গে রিলেশনশিপের কথা ভাববো। তো দ্যাট ইজ ফর টুডে। আমি অ্যাকোনাইটটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি এর পরেও আপনাদের কোনো ডাউট বা প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট করুন, আমি তো যথাযথ বিজ্ঞানসম্মত অ্যান্সার দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।